আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। এই দেখেন আমাদের ছাদ বাগানে একদিন দেখাইছিলাম কি কি গাছ আছে। এইটা হচ্ছে করলা গাছ, এখানে আছে মিষ্টি কুমড়া গাছ, লাউ গাছ, পুঁই শাক গাছ, ধুন্দল গাছ, অনেক গাছ আছে। তো ওগুলো এখনও ছোট। আর এই যে করলা গাছে করলা হয়েছে, তো সেই করলা তুলেই আমি আজকে ভাজি করব, আর সেটাই আপনাদের দেখাবো। এই দেখেন আমি করলা তুলতেছি। নিজের গাছের করলা তুলে ভাজি করে খাওয়ার মজাই আলাদা। এই দেখেন পাশে কবুতর উঠতেছে, আমাদের কবুতরের খামার না, কবুতরের বাসা, কি পালা কবুতর, আমরাই খাই। এই দেখেন এখানে 3টা বড় বড় করলা উঠিয়ে ঝুড়ির ভিতরে নিচ্ছি। এগুলো নিয়ে যে আলু দিয়ে ভেজে খাবো। এই দেখেন কত বড় একটা করলা। এটার একটা অন্যরকমই মজা, গাছের করলা ছিঁড়ে ভাজি করে খাওয়া, তাও ছাদের গাছে। আর এগুলা ছোট, এগুলা নিব না, আরও আছে, বড়গুলাই নিব। এগুলো ছোট, এটা আর একদিন আর একটু বড় হোক তারপর নিব। এই যে এইটা বড় আছে, এটা নিই, দেখতে পাচ্ছেন কিনা। এই যে এই দেখেন এটাতে কিন্তু হয়ে যাবে। এই যে আরেকটা গাছ আছে, 2 ঝাড় গাছ, এই গাছেও আছে। এই যে এই গাছের গুলো আবার খুব বেশি বড় হয় না, একটু ছোট। এই গাছ থেকে একটাই পেলাম, আরগুলা ছোট ছোট। এই দেখেন আরেকদিন নিব, ওর আরেকটা পাইছি এই যে মাথার দিকে। এই যে এই করলাগুলা দুটো আলুর সাথে কুচি করে ভাজি করে ফেলবো। চলেন আমি ভাজিটাও দেখাবো, যদিও সবাই ভাজি করতে জানি, তারপরেও এবার যাই রান্নাঘরে। এই তো চলে এলাম রান্নাঘরে, চুলার উপর ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এই যে আমার করলা, গাছের করলা আর কেনা আলু, কয়েকটা আলু দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন ভাজি করব। দিয়ে দিচ্ছি তেল, তেল দিয়ে দিলাম। এবার আমি এগুলো একসাথে সব ঢেলে দিব। এবার নেড়ে নেড়ে ভেজে ফেলবো। লবণ দেওয়া হয়নি, লবণ দিয়ে দিচ্ছি। লবণটুকুই হবে, বেশি লবণ লাগবে না, পরিমাণ মতো আর কি। তরকারি অনেকে করলা ভাজিতে হলুদ দেয়, আমরা দিই না। এবার একটু জোর আছে নেড়ে চেড়ে ভেজে নিব, তাহলে হবে কি এটা একটা মুচমুচে ভাব হবে, খেতে ভালো লাগবে। ঘেট খেদা কেমন একটা ভাজি আছে না, নরম করে ওটা আমি খেতে পারি না, আমার পছন্দ না ওই ভাজি। এরকম করে ভাজি করলেই আমার ভালো লাগে। এখন জোর জারে নাড়তে থাকবো, নাড়তে নাড়তেই ভাজি হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না, 8 থেকে 10 মিনিটের মধ্যেই নাড়াচাড়া করলে ভাজি হয়ে যাবে। সবচেয়ে বড় কথা কি, নিজের গাছের করলা তুলে ভাজি করে খাওয়া, এটার মতো মজাই নেই। গাছের সবজি খাওয়ার মজাই আলাদা। আমরা তো শহরে থাকি, টবে বা ছাদে যতটুকু গাছ লাগাতে পারি অতটুকুই আমরা খুব খুশি থাকি। আর যারা গ্রামে থাকে তাদের তো অনেক সুবিধা, সব কিছুই ফ্রেশ খেতে পারে। তো এখন কি করার, শহরে থাকলে যেহেতু কিছু সুযোগ সুবিধা পাই, কিছু স্যাক্রিফাইস করাই লাগে। আবার গ্রামের মানুষ ও অনেক কিছু সুযোগ সুবিধা পায় না, একদিক দিয়ে পায় একদিক দিয়ে পায় না, সব জায়গায় খারাপ ভালো মিলিয়েই থাকতে হয়। এভাবে নাড়তে নাড়তে ভাজি করবো।
এই দেখুন নাড়তে নাড়তে এখন এটা অনেকটা লালচে লালচে হয়ে আসছে, ঝরঝরাও হয়ে আসছে। এটা খেতে কিন্তু তিতা তিতা লাগবে না। এখন এটা নামিয়ে আমরা গরম ভাত দিয়ে খাবো, খুবই মজা লাগে। একদম ফ্রেশ গাছের করলা ভাজি। এই তো ভাজি হয়ে গেছে, এখন ছাদেই একটু ফটো সেশন করে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।